পিছনে তিনজন যারা জমিদাতা আছে, জমি অর্পণকারী আছে, দাতা বলবো না কারণ মাকে জমি দান করা যায় না, তাই অর্পণকারীদের তরফ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন করে আপনাদের জানাতে চাই যে আরও যে সমস্ত জমি জায়গা যাদের আছে তারাও যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কিরিটেশ্বরী গ্রাম আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা পৃথিবীতেই একটা বিশেষ ক্ষেত্র নেবে, যেহেতু সতীপীঠ হিসাবে ওনারা আমাদেরকে ঘোষণা করে দিয়েছি, অটোমেটিক সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই অবস্থার মধ্যেখান দিয়ে আমরা আপনাদের সবাইকে আগামী মহাষ্টমীতে নিমন্ত্রণ করছি মায়ের মহাস্নান পূজা এবং প্রসাদ গ্রহণের জন্য। এনারা দিলেন আজকে 2 শতক জমি, 3 জন আছেন জমিদাতা, ওনারা 2 শতক দিলেন। সবাই গোড়াবাজারে, বহরমপুরে বাড়ি, গোড়াবাজারের 2 জন এবং নতুন বাজারের 1 জন। তারা ওরা কেশরেই পূর্বপুরুষ ছিল, যেহেতু জমি আছেন তাই কেশরেই ওনারা বাস করতেন, তাই ওনাদের কাছে আজকে দিলেন। এবং বহরমপুর সদর DSR 2 এ রেজিস্ট্রি হয়ে গেল এই জমিটা। এবং যে সমস্ত বন্ধুরা এই কিরিটেশ্বরীর জমি এর আগেও এই জমি রেজিস্ট্রি হয়েছে, ওই যে সমস্ত জমি আজকে রেজিস্ট্রি হলো, আর আপনাদেরকে এই যে এরকম একটা নিশ্চয়ই 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 এতে আমরা খুব আনন্দিত যে মায়ের এই কাজগুলো আমাদের মাধ্যম দিয়ে হচ্ছে। আমাদের আগের জেনারেশনও করেছে, পরের জেনারেশন করবে। মূলত বলছি যে সেরা পর্যটন গ্রাম ঘোষণা হয়েছিল গত বছর, হ্যাঁ, তারপরে কি কোনো রকম উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন চলছে, উন্নয়ন চলছে। সাংসদ তহবিল থেকে আমরা টাকা পেয়েছি এবং বিধায়ক তহবিল থেকেও টাকা পেয়েছি এবং সরাসরিভাবে DM এর তরফ থেকেও কিছু কাজ ওখানে করা হচ্ছে। এবং মূলত এই জমি যে সংগ্রহকারী তার মূলত হোতা হচ্ছেন ইনি একজন মনোজ অধিকারী এবং সিরাজুল ইসলাম, এরা হচ্ছে সমস্ত কাজগুলো করেন, সব কাজগুলো করেন। আর আমার নাম হচ্ছে সুখদেব চট্টরাজ। আমি এই মন্দির কমিটির মধ্যেই আছি এবং যে নতুন বইটা তৈরি হচ্ছে মাহাত্ম্য কাহিনী তার লেখক হিসাবেও এখানে আছে। না, থাকতেন এখানেই, ওখানে জমি ছিল আর কি। হ্যাঁ, এখানে থাকতেন। কেন এইরকম চিন্তা কেন মাথায় এলো? মায়ের মানে মন্দির দান করার খুব ইচ্ছা হলো, সেই জন্য হ্যাঁ নিজেকে ধন্য মনে করছি আর কি। মানে ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আর কি বলবেন? আর কিছু বলার নেই। ওখানে তো আরও অনেকের জমি রয়েছে এবং এই জমিগুলি যদি মন্দির কমিটি পেয়ে যায় তাহলে উন্নয়নে অনেকটা এগিয়ে আসবে। হ্যাঁ, অনেক এগিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? সেই জায়গাটায় কি বলবো এখন? হ্যাঁ, যারা আছেন বা ওখানে যে জমি থাকে তারা ওখানে যদি দান করতে তাহলে ভালোই হবে। হ্যাঁ, আমার নাম রমেশ চন্দ্র সাহা। শতকের যে জমি আপনারা 3 জন মিলেই 100 আপনাদেরই জমি আপনারা আজকে দান করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ মঙ্গলবার, মায়ের দিন। খুব ইচ্ছা ছিল যে ভালো কিছু করার জন্য বা এরকম, যেদিন থেকে আমাদের জমি জায়গা সব কিরিটেশ্বরীতে, তো ভালো কিছু করার জন্য একটা চিন্তাভাবনা ছিল। যখন এই অপশানটা এলো যে আমাদের জমি জায়গা আছে মাকে অর্পণ করার জন্য, এই সুযোগ আমি ছাড়িনি যে কমসে কম মায়ের জন্য এইটুকু জমি অর্পণ করাতে আজকের দিনে খুব ভালো লাগছে। যে আগামী দিনেও যদি এরকম আরও সুযোগ পায় বা আরও যদি আশেপাশে জমি যাদের আছে তাদেরকে যদি বলে যদি মায়ের নামে অর্পণ করা যায় সেটাও চেষ্টা করব। তো এইটাই হওয়ার পর থেকে যেহেতু আমার এখনও জমি জায়গা আছে ওখানটায়, আর আমি প্রতি বছর কিরিটেশ্বরীতে মঙ্গলবার শনিবার ওই পৌষ মাসে আমি যাই। তো আজ খুব ভালো লাগছে যে কি বলবো, আজকে বাড়িতে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কমসে কম আজকের দিনটা ওরা উনি খুব আনন্দ ভোগ করতো। আপনারা যে 3 জন শরিক ছিলেন? আমরা 3 জনই শরিক ছিলাম। মানাতে কি কোনো রকম? না না না, আমাদেরকে যেই দিন বলেছে আমি সেই দিনই ওকে স্পট ডিসিশন দিয়েছি যে হ্যাঁ আমি দেবো। আমার নাম অলোক শাহ। নমস্কার। আজকে আমার খুব আনন্দিত, গর্বিত যে আমি কিছু করতে পেরেছি। সর্বপ্রথম আমাকে নিতাই চন্দ্র শাহ যে মিষ্টির দোকান, উনি আমাকে বললেন যে তোর দাদুর নামে সম্পত্তি আছে ওখানে, ওটা কী করা যাবে। দিয়ে তারপরে মনোজবাবু বললেন, আলাম এক কথাই বলেছি, আমার সম্পত্তি দরকার নাই, সেটা মায়ের একটা কাজের যদি ব্যবহার হয় সেটা আমাদের গর্বিত। এর জন্যই তখন থেকে আমি
ওনাদেরকে পূর্ণ সমর্থন করেছি। যেদিন বলবেন, যখন বলবেন, আমি সেই মুহূর্তে জায়গাটাকে মায়ের সমর্পণ করে তাকে দান তো বলা যায় না, মায়ের অর্পণ করার জন্য আগ্রহী ছিলাম। আজ তার সম্পূর্ণ করতে পেরেছি। আজ নিজে বড় ধন্য মনে করছি। আমি তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, আজ আছে টাকা কাল নাই, কিন্তু সম্পত্তিটা যে দিলাম এটাই আমার কাছে স্মৃতি হিসাবে আমি এবং আমার পূর্বপুরুষরা সবাই স্মরণ করতে পারি। আপনি তো ওখানে যাওয়া আছে, বহুবার যাওয়া গিয়েছি আমি। ওখানে আর কি প্রয়োজন রয়েছে, কি মনে হয়? ওখানে দেখুন, ওখানে উন্নতির তো শেষ না, উন্নয়নের শেষ নাই। এবার যখন যেরকম যেভাবে পারবে উন্নয়নের জন্য হাত বাড়িয়ে দিবে, আমরাও চেষ্টা করব। সঙ্গে এখন এই কমিটির সাথে আমরাও যুক্ত হলাম, আমরাও চেষ্টা করব আরও কীভাবে কি করা যাবে সেটাও আমরা দেখতে হবে আমাদেরকে। আমরা যে দান করে দিয়ে মানে অর্পণ করে দিয়ে যে আমাদের শেষ তা না, আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল, আরও দায়িত্বটা বেড়ে গেল। এই কমিটির সাথে যুক্ত হওয়া, তারপরে সরকারের সাথে যদি কোনো রকম আরও সুযোগ আসে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা, ইত্যাদি ইত্যাদি, মানে তো বলার শেষ নেই। যখন যেরকম পরিস্থিতি আসবে তখন সেরকম আমরা তৈরি হয়ে এই কাজটাকে আরও যেন উন্নতি হয় এবং বিদেশের বা আমাদের দেশেরই যেসব লোকরা ঘুরতে ফিরতে আসে, লালবাগ ঘুরতে আসে, ডাহাপাড়া ধামে যায়, তার সাথে কীটেশ্বরীতেও যায় মায়ের মন্দির দর্শন করতে, সেখানে তারা এসে যে আনন্দ উপভোগ আরও বেশি করতে পারে তার ব্যবস্থা আমরা চেষ্টা করব। এবং ভবিষ্যতে আমাদের লক্ষ্য থাকবে যেসব পর্যটনরা ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটাও আগামী দিন আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকবে। যদি কোনো দর্শকরা যায় এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যদি যেরকম ডাহাপাড়ায় হয় সেরকম যদি আমরাও করতে পারি তা আমাদের একটা বিশাল কৃতিত্ব অর্জন করতে পারবো। নমস্কার, আমার নাম উত্তম শাহ, বাবার নাম ফটিক শাহ। মন্দিরের পক্ষ থেকে মানে জায়গা আপনারা সকলেই জানেন যে এই জায়গা আমাদের একটু দুর্ভাগ্য, আমি এটাই বলবো, যদি আমরা আগে জানতে পারতাম বা আরও বহু হয়তো সম্পত্তি ছিল তখন আমাদের